সকল ভিউয়ার এবং আমার ইউটিউব পরিবারের সদস্যদেরকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ দয়ায় ভালো আছেন। তো আমি দীর্ঘদিন যাবৎ টিউটোরিয়াল তৈরি করি না, টিউটোরিয়াল আপলোড করিনি। তো এখন ইনশাল্লাহ নিয়ত করেছি আল্লাহর দয়ায় নিয়মিত টিউটোরিয়াল দেবো ইনশাল্লাহ। তো এটা আমি পেন হোল্ডার তৈরি করেছি, দেখুন প্রজাপতি ক্যাটাগরির। এটা আপনারা চামচদানিও বানাতে পারেন বা কলমদানিও বানাতে পারেন, ঠিক আছে, বা এটা ব্যবহার করতে পারেন কলমদানি অথবা চামচদানি হিসেবে। তো বন্ধুরা, যদি আপনাদের এলাকায় কোনো পুঁতি না পাওয়া যায়, পুঁতি, সুতা, পাতা, এটা সেটা যদি না পাওয়া যায়, তা আমার কাছে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ। তো আমি যে কোনো পুঁতি বা যে কোনো জিনিস, পুঁতির যদি শৌখিন জিনিস লাগে, প্রয়োজন হয় বলবেন, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হাতে পেয়ে টাকা দিতে পারবেন। আর শুধু পুঁতি যদি যারা কিনতে চান তারা শুধু হোম ডেলিভারি চার্জ 130 টাকা পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ। তো বাকিটা হাতে পাওয়ার পর পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা, আমার মাদার হ্যান্ডিক্রাফট বিডি মা হস্তশিল্প নামে আমার ফেসবুকে কোনো পেজ নেই। এক প্রতারক সে আমার নাম দিয়ে পেজ খুলেছে, ঠিক আছে। সেখান থেকে সাবধান থাকবেন এবং ওখানে রিপোর্ট করবেন, ঠিক আছে। আমি ছবি সহ দিয়ে দিচ্ছি, আপনারা এখানে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখুন, এখন কাজ শুরু করব। সাদা পুঁতি লাগবে 100 গ্রাম, আর সবুজ পুঁতি নিয়েছে, নীল পুঁতি নিয়েছে 100 গ্রাম, আর এক বান্ডিল সুতা নিয়েছি আমি, 70 নম্বর হলেও চলবে। কয়েক হাত সুতা নিয়েছি আমি, দেখুন। তারপরে প্রথম মাথায় দেখুন 2টি সাদা পুঁতি ভরে নিলাম, তারপর 2টা নীল পুঁতি ভরে নিলাম। তো আপনাদের এখানে সঙ্গে 150 গ্রাম টোটাল পুঁতি হলে হয়ে যাবে। তো দেখুন, যে পাশে নীল পাশে যে সুতার মাথাটা আছে সেটাই আমি এনে যে পাশে সাদা পুঁতি আছে সেখানে আমি ক্রস করে দিলাম। দেওয়ার পর সুতার মাথা 2টি একসঙ্গে ধরে তারপরে পুঁতিটা ধরে টান দিতে হবে, তাহলে সুতা 2টি সমান্তরালে থাকবে, ছোট বড় হবে না। দেখুন বন্ধুরা, প্রথম ফুলটা হয়ে গেল, 1 নম্বর লাইন আমার শুরু হয়ে গেল। তো এখন আমার 3টে পুঁতি নিতে হবে, সুতা 1টি পুঁতি আছে, আর 4 ভুল করতে গেলে আমাকে 3টা পুঁতি নিতে হবে। দেখুন, আমি বাম হাতে সুতায় 2টি সাদা পুঁতি ভরে নিলাম, আর ডান হাতে সুতায় 1টি নীল পুঁতি ভরে নেব। তারপর ডান হাতে সুতা এনে বাম হাতে যে পুঁতি আছে দেখুন ক্রস করে দেব। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করে দিলাম। দেখুন, আর একটি 4 ফুল তৈরি হয়ে গেল। আর একটি ফুল করব আমি প্রথম লাইনে। দেখুন, এখন 2টি সবুজ পুঁতি আর একটি সাদা পুঁতি, এই ডান সুতা ভরে নিতে হবে। ডান সুতা প্রথমে 2টি সবুজ, পরে একটি সাদা পুঁতি দিয়ে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তো বন্ধুরা, যারা মুসলিম তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। দেখুন হয়ে গেল। তো আমার 1 নম্বর লাইনটি শেষ হয়ে গেল। সুতোটা আমার 2য় লাইন করার পজিশনে আছে, 2 নম্বর লাইন শুরু হবে এখন। সেজন্য পিছনের সুতা, মানে এটা বাম হাতের সুতা বলে, পিছনের সুতায় 3টা পুঁতি নিতে হবে সাদা, নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে, তাহলে 2য় লাইন শুরু হয়ে যাবে এবং 4 ফুল হয়ে যাবে। নামাজ হচ্ছে মোটে ইবাদত, এটা হচ্ছে বেধর্মী এবং মুসলিমদের পার্থক্যকারী, অর্থাৎ কে মুসলিম কে বেধর্মী বোঝা যায়। তো হয়ে গেল। আমি ডান হাতের সুতা দিয়ে সামনে থেকে 1 পুঁতি কমন নেব আর 2টি সাদা পুঁতি নেব। তো আপনি যতই গাছে উঠে ইবাদত করুন আর রাত জেগে সারা রাত ইবাদত করুন, জিকির করুন, কোনো বোঝা যাবে না। যখনই আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন, তখনই বোঝা যাবে যে আপনি মুসলিম। আপনি মনে মনে যতই তসবিহ টিপেন কাজ হবে না, তাতে মানুষ এটা বুঝতে পারবে যে আপনি মুসলিম। আবারও জানাতে সুতা দিয়ে 1 পুঁতি সামনে কমন নিলাম আর বাম হাতের সুতা 2টি পড়লাম। দেখুন, সামনের দিকে 1 পুঁতি কমন নিচ্ছি আমি, 2 নম্বর লাইনটি শেষ করে ফেলবো এখন আমি। এখন এখানে 2টি পুঁতি নিতে হবে, এখন বাম হাতেই 2টি পুঁতি নিলাম আমি, নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিলাম।
এখন ডান হাতের সুতা 3টি পুঁতি ভরতে হবে। দুটি নীল একটি সাদা পুঁতি ভরে নিলাম। তারপর দেখুন ক্রস করে দিলাম। দেখুন দুই নম্বর লাইনটি ক্লিয়ার হয়ে গেল। দেখুন এখন 3 নম্বর লাইন শুরু হবে। পিছনের সুতা মানে সামনের সুতা, পিছনের সুতা আর কি, এটা ডান হাতের সুতায় প্রথমে নীল, পরে দুটি সাদা পুঁতি ভরে নিলাম। যেহেতু আমি উল্টা উল্টি করতেছি না, সমান একভাবেই করতেছি। এখন কি করব, পিছনের দিকে, পিছন বা সামন যেটাই বলেন, আপনি ডান হাতের সুতাটা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। আমি আগে উল্টাই করছিলাম, এখন এটা হচ্ছে এই ঘোরাঘুরি করানো হয়নি। বাম হাতের সুতা এখন 2টি সাদা পুঁতি নিতে হবে। মানে এই কারণে বললাম যে কোনো জিকির আজকার এগুলো কিন্তু যে কোনো উজু ছাড়াও করা যায়, যে কোনো অবস্থা যে কেউ করতে পারে, কিন্তু নামাজ পবিত্র হয়ে করতে হয় এবং যে কেউ করতে পারে না, এটা অনেকের কাছে ভারী লাগে। সেজন্য নামাজ পড়া অভ্যাস করবেন। নামাজ হচ্ছে পার্থক্যকারী মুসলিম এবং কাফিরদের মধ্যে। সামনে থেকে এক পুঁতি কমন নেব আমি। আর এখন বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে। এই লাইনটা একটু কঠিন, কিন্তু এই সামনের দিকে খুব কঠিন হয়ে আসতেছে, আপনাদের বুঝতে হবে একটু। আমি কিন্তু উল্টা উল্টি করিনি, আমি একভাবেই করতেছি, এপিট ওপিট করে ঘোরাঘুরি করিনি। সামনে থেকে এক পুঁতি কমন নেবো ডান হাতের সুতা দিয়ে, মানে সামনের দিকে যাচ্ছি, আবার পরের লাইন পিছনের দিকে আসতেছি, ঠিক আছে। বাম হাতের সুতা 2টি পুঁতি নিতে হবে সাদা, কারণ এটা এখানে ঘোরাঘুরি করলে আপনারা বুঝবেন না সহজে, এখানে একটু ভেজাল আছে তো। আচ্ছা, এখানে গিট দিতে হবে, এখানে গিট দিলাম, এখানে ক্রস করলাম না, এখানে গিট দিতে হবে আপনাদের। দেখুন এখন সুতা 2টি মিডিলে আছে, এই যে নীল এবং সাদা পুঁতির মিডিলে আছে, সেজন্য আমাকে করতে হবে। দেখুন সামনের দিকে, 2 সাদা পুঁতির মিডিলে আছে, এখন সামনের দিকে এক পুঁতিতে কমন নিলাম। দেখুন নীলের পর যে সাদা পুঁতিটা আছে ওখানে এখন সুতা 2টি আছে। এখন এখানে 3টা পুঁতি নিচ্ছি। ডান হাতের সুতোয় 2টো নীল, পরে একটা সাদা, এখানে ক্রস করতে হবে। এখনও কিন্তু এই লাইনটি শেষ হয়নি, লাইনটাতে অনেক ভালো আছে। হ্যাঁ, দেখুন এখানে খুব কঠিন, তো একটু বুঝে বুঝে করতে হবে আপনাদের। এখন আমি ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কম নিতে হবে আমাকে। এক পুঁতি কমন নিয়ে আবার ফিরে আসতে হবে, এইদিকে পিছনের দিকে আবার ফিরে আসতে হবে। দেখুন দেখুন এখন পিছনের সুতা 2টি পুঁতি নিতে হবে, সাদা পুঁতি নিতে হবে, মানে বাতের সুতায় 2টি সাদা পুঁতি ভরতে হবে। দেখুন বাম হাতে, মানে পিছন বা বাম হাতে যেটাই বলেন, বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরতে হবে। আবার এখানে গিট দিতে হবে। বললাম না এই লাইনটা খুব কঠিন হবে একটু আপনাদের জন্য। গিট দিতে হবে, এখানে 2টা গিট দিতে হবে। দেওয়ার পর সুতা যেহেতু মাঝখানে আছে, একটা পুঁতি ভিতর ভরে নিতে হবে। এখানে এই যে এই পুঁতিটার মধ্যে ভরে নিতে হবে। দেখুন এই পুঁতির মধ্যে, দেখুন এই যে চারের যে ফুলটা আছে লাস্ট পুঁতিটার মধ্যে ভরে নিলাম সুতা। দেখুন এখন আবার 2টি নীল পুঁতি নিতে হবে আর একটি সাদা পুঁতি নিতে হবে। এখন লাইনটি শেষ হয়ে যাবে। দেখেন
এই দেখুন লাইনটা শেষ হয়ে গেছে। এখন খুব ইজি হবে। এখন আপনি পিছনের সুতায় 3টি পুঁতি নিতে হবে, নিয়ে তারপর পরের লাইনটা শুরু করতে হবে। 4 নম্বর লাইনটা শুরু করতে হবে। দেখুন একটি সবুজ, নীল আর 2টি সাদা পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাম হাতের সুতা ভরে নিচ্ছি 3টা পুঁতি নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করতে হবে। তো বন্ধুরা, যারা আমার কাছে পুঁতি কিনবেন, পুঁতি সুতা কিনবেন এবং শৌখিন জিনিসগুলো কিনবেন, তারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ। দেখুন সামনের দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে 4 নম্বর লাইনটি এগিয়ে নেব। তো আল্লাহ আমাকে একটা সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন, ওটাই দিয়ে আমি চলতে পারি আল্লাহর দয়ায়। আবার 2টি করে পুঁতি নিতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ক্রস করে দিলাম। আবারও সামনের দিকে এক পুঁতি নিতে হবে কমন, আর বাম হাতের সুতায় 2টি সাদা পুঁতি নিতে হবে, নিয়ে ক্রস করতে হবে। এইভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, পুরোটা লাইনে বের করতে হবে। তো দেখুন আমি সামনে একই নিয়মে সামনের দিকে এগিয়ে আসছি। দেখুন এখন সামনের সুতায় মানে ডান হাতের সুতায় একটি নীল পুঁতি নিতে হবে, আর একটি সাদা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। বাম হাতের সুতা দিয়ে ক্রস করতে হবে। দেখুন লাইনটা শেষ হয়ে গেল। পরের লাইনটি করার উপযোগী আছে। দেখুন পজিশন লাইনটা আমার 5 নম্বর লাইন শুরু হবে। এখন আমাকে 3টি পুঁতি নিতে হবে পিছনের সুতায়। পিছন বলতে সামনের সুতা যেটা আছে, নিয়ে এই সুতা দিয়ে ক্রস করতে হবে। এখন ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব, আর একটি নীল একটি সাদা পুঁতি ভরে নেব। এইভাবে সামনের দিকে এগিয়ে আসবো। এক পুঁতি করে কমন নিতে হয়, 2টি করে পুঁতি ভরতে হবে, ভরে ক্রস করতে হবে। ডানের সুতা বামে, বামের সুতা ডানে দিতে হবে। এইভাবে আমার কাছে পুঁতি এবং সুতা যে কোনো কিছু পাইকারি দামে পাবেন। পুঁতি যে কোনো শৌখিন জিনিসগুলো যারা তৈরি করতে পারেন না, একান্তই মেধা কম, তারা আমার কাছে অর্ডার করতে পারেন, তাহলে আমি তৈরি করে দেবো পাইকারি দামেই। দেখুন সামনে থেকে এক পুঁতি করে কম নিতে হবে ডান হাতের সুতা দিয়ে, আর বামে 2টি করে পুঁতি ভরতে হবে। মুসলিমদের পাশাপাশি যারা বেধর্মী ভাই আছেন, অন্য ধর্মের আছেন, তারা নিজের ধর্ম বইগুলো পড়বেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তারা ব্রাহ্মণ বা ঠাকুরের উপর নির্ভর করে থাকবেন না। সামনে থেকে এক পুঁতি করে কম নিতে হবে। এখন দেখুন নীল পুঁতি শেষ, নীল পুঁতি আমি আর নেব না। 4টা নীল পুঁতি নেওয়ার পর দেখুন এখানে আপনাকে সাদা অ্যাড করতে হবে। দেখুন 2টি সাদা বাম হাতের সুতায় ভরতে হবে। 4 ঘর করার পর আর নীল পুঁতি নেওয়া যাবে না। দেখুন এখন পিছনের সুতা মানে তার ডান হাতের সুতায় একটি নীল একটি সাদা পুঁতি ভরে বাম হাতের সুতা বা সামনের সুতা দিয়ে ক্রস করে দেব। দেখুন লাইনটি শেষ হয়ে গেল। লাইনটি শেষ। এখন আমি 6 নম্বর লাইন শুরু করব। সেই জন্য প্রথমে পিছনের সুতা, এটা মানে বাম হাতের সুতায় একটি নীল 2টি সাদা পুঁতি ভরে নিয়ে ক্রস করে দেবো ডান হাতের সুতা দিয়ে। সামনে থেকে এক পুঁতি কমন নিব। আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হবেন, তারপরে কোনো অর্ডার বা কোনো লেনদেন করবেন। দেখুন প্রথমে বাম হাতের সুতা একটি সাদা, পরে একটি নীল পুঁতি নিতে হবে, নিয়ে ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। এখন লাইনটি ঘোরাবো। সামনের দিকে এক পুঁতি কমন নেব ডান হাতের সুতা দিয়ে। নেওয়ার পর এখন ডান হাতের সুতায় পুঁতি ভরতে হবে, 2টি ডান হাতের সুতায় মানে সামনের সুতায়। এখন বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। লাইনটি আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, আর যাবো না সামনের দিকে। হ্যাঁ দেখুন পরের লাইনটা করার উপযোগী আছে, আর সামনের দিকে গেলাম না। যদি সামনের দিকে না যান তাহলে এইভাবে করতে হবে আপনাকে। দেখুন এখন আমি 7 নম্বর লাইন শুরু করব। সেজন্য সামনের পুঁতি মানে অর্থাৎ ডান হাতের পুঁতিতে 3টি পুঁতি ভরলাম, একটি নীল 2টি সাদা। এখন এই পিছনের সুতা মানে পিছনের সুতা দিয়ে ক্রস করে দিলাম। আবার সামনে থেকে এক পুঁতি কমন ডান হাতের সুতা দিয়ে
দুটি সাদা পুঁতি ভরতে হবে। এখানে ডান বাম এটা একটু উল্টো পাল্টো হয়ে যাচ্ছে, যেহেতু এটা আমি ঘুরিয়ে নিচ্ছি না, এগুলো কাজটা এক লেভেলেই করতেছি। আবারও সামনের দিকে এক পুঁতি কম নিতে হবে। এখন ডান হাতের সুতা মানে পিছনের সুতায়, পিছন সামনে একটু সমস্যায় যাচ্ছে, আপনি এই সুতা ভরে নেবেন। হ্যাঁ, এই সুতায় দুটি পুঁতি ভরতে হবে, একটি নীল একটি সাদা। এই পার্টটা করতে পারলে বাকি কাজগুলো খুব সহজ হয়ে যাবে আপনাদের। এখন ক্রস করে দিলাম, দেখুন এই লাইনটাও শেষ হয়ে গেল। এখন 8 নম্বর লাইনটা শুরু করব। দেখুন এখন 3টা পুঁতি নিতে হবে, বাম হাতের সুতা মানে অর্থাৎ পিছনে যে সুতাটা আছে, দুইটি নীল একটি সাদা পুঁতি ভরে নিতে হবে। কখনকার মৃত্যু হবে বলা যায় না, আপনারা নামাজ পড়বেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন, মৃত্যুর কথা স্মরণ করবেন, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সামনে থেকে পুঁতি কমন এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কীভাবে দাঁড়াবো আমরা সেই চিন্তা করতে হবে আমাদেরকে। দেখুন এখন বাম পাশে দুটি সাদা পুঁতি ভরতে হবে। মানুষকে ঠকানো যাবে না, মানুষের হক মারা যাবে না। মানুষের হক নষ্ট করলে তখন আপনাকে সেই হকগুলো আদায় করতে হবে কিয়ামতের মাঠে। আপনার নেকি দিয়ে তাদেরকে ওগুলো পরিশোধ করতে হবে। সামনের দিকে এক পুঁতি কমন নেব, নিয়ে আমি লাইনটি ঘুরিয়ে নেব, সামনের দিকে আর যাব না। দেখুন এখানে দুটি নীল পুঁতি নিতে হবে, এই সামনের সুতা দুটি নীল পুঁতি নিতে হবে। মানুষের ভালো ব্যবহার এবং উত্তম চরিত্র মিজানের পাল্লায় খুব ভারী হবে অন্যান্য আমলের চেয়ে। এখানে গিট দিতে হবে। হ্যাঁ, গিট দিতে হবে। দেখুন গিট দেওয়ার পর এই সাদা পুঁতিতে আনতে হবে সুতাটা, দুইটা সুতার যে কোনো একটা সুতা সাদা পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে আনতে হবে। দেখুন প্রায় লাইনটা শেষ আমার। দেখুন এখন আমি 3টে পুঁতি নেব, যে কোনো সুতা 3টি পুঁতি ভরলেই হবে। ভরে আপনি শক্ত করে গিট দিতে হবে আপনাকে। আপনি যদি কোনো ধর্ম সম্বন্ধে জানতে চান, সেই ধর্মের লক্ষ্য অনুসরণ করা যাবে না। কী করতে হবে, সেই ধর্মের বইগুলো পড়তে হবে। সেই ধর্মের বইগুলো পড়লে আপনি ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানবেন। এখানে গিট দিলাম শক্ত করে, আর সুতাগুলো কয়েকটি পুঁতির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। দেখুন এরকম ঠিক আপনাদের 4টা তৈরি করতে হবে, এরকম 4টা তৈরি করতে হবে। 4টা করে জয়েন দিতে হবে। দেখুন জয়েন দিতে হবে, 2টা নিতে হবে এইভাবে। এখন আমাকে সুতা নিতে হবে 1 হাতের মতো। নেওয়ার পর দেখুন এই যে এখানে 4 দেখতেছেন, 4 নম্বর পুঁতিটা, এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে, লাস্ট পুঁতি যেটা 4 নম্বর, 1 2 3 4। হ্যাঁ, এখন এই সুতার মাঝে একটা সবুজ নীল পুঁতি নিতে হবে। নেওয়ার পরে ঠিক এই যে 1 2 3 4 এইটাতে সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর আরেকটা পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। এরপর থেকে ডানে 1 কমন, বামে 1 কমন, সামনে একটা পুঁতি নিয়ে যে কোনো সুতায় ঢোকালেই হবে, ক্রস করে দিলেই হয়ে গেল, জয়েন্টটা হয়ে যাচ্ছে এইভাবে। দেখুন সামনে 1 কমন, সামনে বলতে ডানে 1 কমন, বামে 1 কমন, আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা করে পুঁতি নিতে হবে, নিয়ে ক্রস করতে হবে, তাহলে জয়েন্টটা হবে। তো আপনি যদি সেটা বললাম যে কোনো পণ্ডিত বা কোনো হুজুরকে জিজ্ঞেস করেন, তাহলে বলবে যে আমার ধর্মে এ আছে, সে আছে, এটা আছে, সেটা আছে। কিন্তু আপনি যখন ধর্ম বইগুলো পড়বেন, তখন আপনি ধর্ম সম্বন্ধে অনেক কিছু জানবেন, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা জানবেন। 1 কমন, এই পাশে 1 কমন, আর একটা করে পুঁতি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখুন মধ্যে আমি সামনের দিকে এগিয়ে নিয়েছি। দেখুন ডানে 1 কমন, বামে 1 কমন অলরেডি নেওয়া আছে। আমি এখন একটা পুঁতি যে কোনো সুতায় ভরবো, ভরে আমি শক্ত করে গিট দেবো। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির মধ্যে লুকিয়ে রাখতে হবে, ডানে বামে মানে আঁকা বাঁকা করে লুকিয়ে রাখতে হবে, রেখে কেটে দিতে হবে, কোনো সঙ্গে খুলে যায় যেন গিট দেওয়া যায়। সুতা একদম মানে মাথা কাটবেন না। দেখুন সুতাগুলো উপরে আগে কেটে দেবেন। তো বন্ধু হয়ে গেল। দেখুন 2টি পার্ট আমি করে নিয়েছি। নেওয়ার পর দেখুন এই যে একটা পার্ট আমি এক সাইড একটা লাইন করেছি। দেখুন এই সাইডগুলো দিয়ে একটা লাইন করেছি, আমি 4 ফুল করেছি। তো এটা কীভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 4 নম্বর পুঁতি দেখছেন, 1 2 3 4, এই দেখুন 1 2 পাশাপাশি যে 4টা পুঁতি, তার এই পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন ইতিমধ্যে আমি সুতা ঢুকিয়ে নিয়েছি। দেখুন এইটাতে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 1 2 3 4 এইটাতে সুতা ঢোকাতে হবে আপনাদের। হ্যাঁ, সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর বামের সুতায় 3টি সাদা পুঁতি ভরতে হবে। দেখুন যে 3টে পুঁতি ভরে নিয়েছি। নেওয়ার পর আপনাদের কী করতে হবে, ক্রস করতে হবে। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করতে হবে, ক্রস করে নিতে হবে।
দেখুন সুতার মাথা দিয়ে একসঙ্গে ধরবেন, তাহলে সুতা দুটি সমান থাকবে। এখন সামনে থেকে এক পুঁতি কমন নেবো, আমি এক পুঁতি করে কমন নেবো আর দুটি করে পুঁতি ভরবো বা আমাদের সুতায়। এইভাবে 4 ফুল পুরোটা করে নেব। দেখুন 2টা করে পুঁতি নিয়ে পুরোটা লাইনটা এইভাবে করে নিতে হবে, ঠিক এই পাশ পর্যন্ত, এখান পর্যন্ত, হ্যাঁ করে নিতে হবে। 2টা করে পুঁতি নিয়ে আর এক করে কমন নিতে হবে, এক পুঁতি করে কমন নিতে হবে পুরোটা লাইন এভাবে করে। এই যেন আমি করেছি দেখুন। এখন আমি দেখুন জয়েন্ট দেব। এখন সুতাটা আমার কি পজিশনে আছে দেখুন, আমার ক্যামেরার বাইরে চলে গেছে আমার জিনিসটা। তারপরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখুন আমি এক সাইডে একটা পার্টে এই এখানেও সুতা ঢুকিয়ে নেবেন। আমি যেটা দেখলাম আমি বলতে এটার মধ্যে সুতা ঢুকিয়ে নেবেন, এটাতে এই সুতা ঢুকিয়ে নেবেন, ওই পার্ট থেকে ওই সুতা ঢুকিয়ে নেবেন, নিয়ে একটা পুঁতি নিয়ে তারপর আরেকটা পুঁতি নিয়ে ক্রস করে দেবেন। 4 বোল তৈরি হবে এবং পার্ট দুটো জয়েন্ট লাগবে। আমি দেখানোর চেষ্টা করতেছি কিন্তু ক্যামেরা বাইরে চলে গেছে। এই দেখুন এইভাবে এই পাশে এই পুঁতিটার মধ্যে সুতা ঢুকিয়ে নেবেন। পারবেন, চেষ্টা করলে পারবেন, ঠিক আছে। তা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এই যে এইভাবে জয়েন দিতে হবে, মানে এই পার্ট থেকে এক পুঁতি কমন নিতে হবে আর এই পার্ট থেকে এক পুঁতি কমন নিতে হবে, নিয়ে একটা করে পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন ডান পার্ট থেকে এক পুঁতি কমন, বাম পার্ট থেকে এক পুঁতি কমন নেওয়ার পরে একটা করে পুঁতি নিয়ে ক্রস করে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। খুব পারবেন, যারা নতুন তারা হয়তো একটু কষ্ট হবে, আমার অন্যান্য ভিডিওটি দেখে নেবেন। একটা করে পুঁতি নিতে হবে, নিয়ে ক্রস করে দিতে হবে। ডানে এক কম বামে এক কমন, 2 পার্ট থেকে 2 পুঁতি কমন নিতে হবে। দেখুন বন্ধুরা আমি ইতিমধ্যে করে ফেলেছি, দেখুন হ্যাঁ করে ফেলছি। দেখুন এখন করে নিয়ে আসছি। এখন অলরেডি আমার 2টা পুঁতিতে 2 পুঁতি কমন নেওয়া আছে, ডানে এক কোণ বামে এক কোণ নেওয়া আছে। আর আমি একটা পুঁতি ভরে আমি শক্ত করে এখানে গিট দিয়ে দেবো। আমার স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার সাথে, করে আপনি শিওর হবেন, কোনো প্রতারকের আশ্রয় নেবেন না। দেখুন এখন শক্ত করে গিট দেবো। তো এখন থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ হাতে বয়সে রাখে আমি নিয়মিত ভিডিও দেবো। আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে আমাকে বলবেন। আর যদি পুঁতি আপনি বাজারে পুঁতি 1000 টাকা কেজি নেবে, আর আমার কাছে আপনি 700-800 টাকা পুঁতি পেয়ে যাবেন। তো আমার কাছ থেকে পাইকারি দামে পুঁতি নেবেন, এগুলো চায়নার পুঁতি। আমি সরাসরি আপনাদের কাছে পুঁতিগুলো দেবো। আপনারা যদি দোকান থেকে কেনেন, দোকানে 200-250 টাকা বেশি লাগবে আপনাদের। দেখুন হয়ে গেল। এটা খুব সুন্দর, আপনার বাচ্চাদের পড়ার টেবিলে রাখতে পারবেন। তারপর চামচদানি হিসেবে শোকেজে রাখতে পারবেন, চামচ রাখতে পারবেন অনেকগুলো। ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম। পরে ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।